স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলের এখনকার বিশেষ বিশেষ খবরগুলি হলো অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারত। প্রসঙ্গ বলে রাখা ভালো, টানটান উত্তেজনার ম্যাচ জিতে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ভারত। মঙ্গলবার উইলমপুর পার্কে আয়োজক দক্ষিণ আফ্রিকাকে 2 উইকেটে হারালো তারা। 7 বল বাকি থাকতে এই জয়ের জোড়া নায়ক সচিন দাস এবং অধিনায়ক উদয় শরণ। পঞ্চম উইকেটে দুজনের রেকর্ড করলেন 171 রানের জুটি। খাদের কিনারা থেকে দলকে জয়ের সারণিতে পৌঁছে দিল টিম ইন্ডিয়াকে। সচিন ফিরলেন 96 রানের, অধরা রইল তার 7 রান এবং উদয় অবশ্যই স্নায়ুচাপে লড়াই সামলে দলকে টানলেন। রান আউট হলেন তিনি মাত্র 81 রান করে। পরের বলেই 4 মেরে জয় ছিনিয়ে নিলেন নিম্বানি অপরাজিত। চলতি আসরে গতবারের চ্যাম্পিয়নরা এদিনে প্রথমবার রান তাড়া করছিল। টসে জিতে ফিল্ডিং নিয়েছিল ভারত। 245 রানের টার্গেটের সামনে শুরুতে অবশ্য ধাক্কা খায় দল। প্রথম বলে আউট হয় আর্শদীপ সিং। একেবারে প্রতিযোগিতায় দুটো শতরান করা মুশির খান 4 রানে ফিরলে চতুর্থ ওভারে, আর এক ওপেনার আর্শ কুলকার্নি 12 রানে ফিরে গেলেন। তো যাই হোক, ভারত আবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পৌঁছল। এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলেও ব্যাটিং নিয়ে টিম ইন্ডিয়াকে সতর্কবার্তা করলেন জাহির খান। প্রথম টেস্টে হেরে পিছিয়ে পড়া, তারপরে বিশাখাপত্তনমে দুরন্ত কামব্যাক, সেই ম্যাচকেই উনি মনে করলেন ভারতের ব্যাটিং অর্ডার যথেষ্ট চিন্তার মধ্যে আছে। এদিকে কোচ মার্ক বাউচারের মন্তব্য পাল্টা দিলেন রোহিত শর্মার স্ত্রী। মার্ক বাউচার মুম্বাই ইন্ডিয়ান্স দলের কোচ। উনি বলছিলেন কেন রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে সরানো হয়েছিল। এবার আসুন দেখে নেওয়া যাক এক ঝলকে। এদিকে ম্যানচেস্টার সিটি জয় ফিরলেন, ফোডেনের হ্যাট্রিক জয়ী ম্যান সিটি। ব্রেন্টফোর্ড পিছিয়ে পড়েও দুরন্ত জয় ম্যানচেস্টার সিটির। সোমবার রাতে প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে ব্রেন্টফোর্ডকে 3-1 ব্যবধানে হারালো ম্যানচেস্টার সিটিরা। সৌজন্যে ছিলেন সেই ফিন ফোডেনের হ্যাট্রিক। আবার ব্রেন্টফোর্ডের একমাত্র গোল করেন মৌপের। এই জয়ের সুবাদে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো পেপ গুয়ার্দিওলার দল। 22 ম্যাচে তাদের সংগ্রহ হচ্ছে 49 পয়েন্ট। ফিল ফোডেনের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। আর চলতি মরশুমের শুরুর দিক থেকেই কেভিন ডি ব্রুইন না থাকায় নিয়মিত সুযোগ পেয়েছেন তিনি। তার সদ্য ব্যবহার করা কোচের ওপর আস্থা সফল হয়েছেন ফোডেন। সোমবার জ্যাকেল গ্লেসিস বেঞ্চে 23 বছর বয়সী এই ফুটবলার খেলিয়েছিলেন পেপ গুয়ার্দিওলা। অবশ্য শুরুতে লিড নিয়েছিল হোম টিম। ম্যানচেস্টার সিটিদের রক্ষণের ভুলের সুযোগ লাগিয়ে 21 মিনিটের মাথায় নেই মৌপের 1-0 গোলে এগিয়ে যায়। এই পর্বে সমতায় ফেরার একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ ডি ব্রুইন। পাশাপাশি প্রশংসা করতে হবে ব্রেন্টফোর্ডের গোলরক্ষক মার্ক ফ্লেকেন। বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেছেন তিনি। অবশেষে প্রথমার্ধে সংযোজিত সময় ম্যানচেস্টার সিটিকে সমতায় ফেরান ফোডেন 1-1। দ্বিতীয়ার্ধে একচেটিয়া আধিপত্য দেখায় তাদের খেলায়। ম্যাচের ঠিক 53 মিনিটে ডি ব্রুইনের ঠিকানা লেখা ক্রস থেকে হেড লক্ষ্যভেদ দলকে লিড এনে দেন ফোডেন। 2-1 গোলে এগিয়ে যায়। ঠিক ম্যাচের 70 মিনিটে প্রতিপক্ষের কফিনের শেষ পেরেক পুঁতে দেন, হ্যাট্রিক পূর্ণ করেন এই তরুণ ইংলিশ ফুটবলারটি। জয়ের পর ফোডেন প্রশংসা করে ভরে দিয়েছেন ম্যান সিটির কোচ। তিনি বলেন, ফোডেন এখন তরুণ, তবে ওর খেলা দেখে ভালো বোঝা যায় না। চলতি মরশুমে দারুণ ফর্ম করেছে। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খেলার জগতের আরও খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তো এই ছিল এই মুহূর্তের স্পোর্টস আপডেট। ভালো থাকবেন।